আসসালামু আলাইকুম। gadgetpie.com এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো দেখতে পাচ্ছেন আজকে একটা প্রোডাক্ট রিভিউ করার জন্য আবার চলে আসলাম অনেক দিন পর, ঈদের পর। সো এটা হচ্ছে M5 ওয়াচ স্টিক C+2, অর্থাৎ আমার হাতে এই যেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এইটারই সেম ভার্সন, জাস্ট এটা ওয়াচ ভার্সন, আর এটা হচ্ছে উইদাউট ওয়াচ অনলি ডিভাইস। আমাদের কাছে অনেকে আর কি মানে এটা কেনার সময় জানতে চান যে ভাইয়া ওয়াচটা আছে কি না, এবং ওয়াচের যেই ক্যাপাবিলিটি, যেই কাজ, সেটা কি এটাতে হবে কি না। তো আপনাদেরকে একটু কনফিউশনটা দূর করার জন্যই আজকে এই ভিডিওটি বানানো। যে এখানে দেখতে পাচ্ছেন স্টিক C+2, এখানেও লেখা আছে স্টিক C+2, অর্থাৎ দুইটা সেম ডিভাইস সেম কাজ করবে। জাস্ট পার্থক্য হলো, আমি যদি এটা একটু খুলে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা যে জিনিস সেটাও কিন্তু সেম জিনিস, কোনো পার্থক্য নাই। শুধু এটার সাথে আপনার এই যে একটা স্ট্র্যাপ এবং অন্য কি মাউন্ট ইত্যাদি এখানে আছে, একটা কেবল আছে, এর বাইরে মোটামুটি এটা সেম। অর্থাৎ আপনারা যারা হ্যাকিং নিয়ে কাজ করছেন, ইথিক্যাল হ্যাকিং শিখছেন, তারা হয়তো চাচ্ছেন যে হ্যাঁ আপনাদের হাতে এভাবে এটা লাগানো থাকবে এবং আপনি আপনার কাজগুলা চালিয়ে যাবেন, কেউ টের পাবে না। তাদের জন্য এই ওয়াচটা আপনারা প্রিফার করা যায়, আপনাদের এটা হয়তো একটা অ্যাডভান্টেজ। তাছাড়া আমি যদি দুইটা একসাথে চালু করে দেখাই, এই যে আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম, দেখুন দুইটা একসঙ্গে চালু হয়ে গেল এবং ফাংশনালিটি সেম, কোনো পার্থক্য না। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা ক্লিক করি, সেম ফাংশন দেখতে পাচ্ছেন। এই যে আমার ভয়েসের সঙ্গে সঙ্গে এগুলা কিন্তু ইকুয়ালাইজার করছে। এবার আমি যদি আবার ক্লিক করি, তাহলে যে ফাংশনটা আসবে এখানে কিন্তু ঠিক সেই সেম ফাংশন আসছে। এবং আপনি যে দেখতে পারেন যে ওয়াইফাই স্ক্যান, সেটাও কিন্তু এই সেমভাবে কাজ করছে। দেখতে পাচ্ছেন, এই যে আবার চলে আসলাম। সো আমরা এটাকে দেখতেই পাচ্ছি যে আমাদের এটা কিন্তু সেম ডিভাইস, কোনো পার্থক্য নাই। তবে আপনার প্রাইসের ক্ষেত্রে এইটা একটু বেশি, এটা কম। এটা আমাদের ওয়েবসাইটে দেখে নিতে পারবেন, আমাদের এগুলা স্টকে বেশ অনেকগুলাই আছে এবং এটাও আছে। সো কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এটা কিছু ফিচার বলে দিই, যদিও অনেকে চেনেন, তারপর আবার বলি যে এখানে যা যা আছে সবগুলা কিন্তু এই পেছনে লেখাই আছে। হ্যাঁ, এখানে বেশ কিছু পিন পাবেন, এগুলো সব GPIO পিন। এই GPIO পিনের মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকম মডিউল, অথবা চাইলে আপনি LED এবং অন্য যে কোনো রকম LED কিন্তু এখানে টেস্ট করতে পারবেন। এই যে গ্রাউন্ড আছে, 5 ভোল্ট আছে, আবার এখানে 3 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে দুইটা। এটা হচ্ছে আউট, এটা ইন, দেখতে পাচ্ছেন অনেক রকম। এবং এখানে যে ব্যাটারি কানেকশন, আর এটা হচ্ছে ESP32 পিকো ভার্সন 3, এটার উপর বেস করে বানানো। এবং এখানে যা যা দেয়া আছে সব কিছুই কিন্তু এখানে যে লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে ছোটো করে লেখা, যে TFT ডিসপ্লে আছে এখানে। এরপরে হচ্ছে এটার এই যে FCC ID দেওয়া আছে। এরপর 6 অ্যাক্সিস IMU আছে, অর্থাৎ এই যে দেখতে পাইলেন আমি যখন এই যে এটা কিন্তু এই যে জাইরোস্কোপিক যে এটা আমি যেদিকে নিচ্ছি এটা কিন্তু সেদিকে এই যে এভাবে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে এটা 6 অ্যাক্সিস। হ্যাঁ, 6 অ্যাক্সিস IMU MPU আছে এবং RTC, অর্থাৎ এটা ব্যাটারি আছে। এরপরে স্লিপ অ্যান্ড ওয়েক, এটা স্লিপ মোডে চলে যেতে পারবে, আবার আপনার উঠতে পারবে এবং হোল্ড করার ব্যবস্থা আছে। PWR আছে। সো মোটামুটি এখানে বেশ কিছু ফাংশনালিটি ইনবিল্ড দেওয়া আছে এবং এটা হচ্ছে 200 mAh এর ব্যাটারি, মোটামুটি বেশ অনেক সময় থাকে এটা যায়। এবং দেখতে পাচ্ছেন যে বাজার আছে, এরপরে IR সেন্সর আছে, যেটাকে বলে ইনফ্রারেড সেন্সর, এবং LED আছে। LEDটা হচ্ছে যে হয়তো ডাইনে বা বায়ে কোথাও দেখা যাবে, মাঝে মধ্যে এই যে জ্বলে ওঠে মাঝে মধ্যে LED যে আশেপাশে আছে। আর বাজার যেটা, সেটা শব্দ তো আপনারা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। আর হচ্ছে IR আছে, অর্থাৎ ইনফ্রারেড আছে এটাতে। হ্যাঁ,
সো আপনারা এটাতে চাইলে ইনফ্রারেড টেস্টও করতে পারবেন, যেটা যে ইনফ্রারেড আছে সেটা আপনি টেস্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার এই যে ব্লুটুথ আছে, এটা কি এখানে লেখা আছে কি না? আচ্ছা, এরপরে মাইক আছে, এলসিডি দেখতে পাচ্ছেন। মোটামুটি এই ছোট্ট ডিভাইসটার ভেতরে প্রচুর পরিমাণে ফাংশনালিটি আপনার দেওয়া আছে। সো এগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন, এবং যারা এটার অনেক ফাংশনালিটি আছে সেগুলো দেখতে চান, এটা দেখতে চাইলে ইন্টারনেটে আপনি সার্চ করলেই ইউটিউবে দেখতে পাবেন। এই যেটা হচ্ছে আইআর সেন্ট, অর্থাৎ এটা এখন ইনফ্রারেড যে ফ্রিকোয়েন্সি আছে সেটা সে সেন্ড করছে। হ্যাঁ, ওকে। সো এটা অফ করা, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এলইডিটা, এখানে যে উল্লেখ করেছে যে এখানে এলইডি আছে, এই যে এলইডি এলসিডি কোথায় জানি আমি দেখলাম, এলইডিতে মোটামুটি বেশ কিছু ফাংশনালিটি আছে। তো আমরা অফ করতে চাইলে একটু এভাবে হোল্ড করে রাখতে হবে, হোল্ড করে রাখলে এটা অফ হয়ে যাবে। সো আজকের রিভিউ এটাই ছিল। তো আপনারা এটার বিস্তারিত আরও দেখতে চাইলে gadgetpie.com-এ চলে যেতে পারেন, অথবা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।